হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ চললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পরীক্ষা ছিল আজকে, তো এই প্রশ্ন 100% যে আসলে আমাদের সাজেশন থেকে কমন পড়েছে সেই বিষয়টির একটি প্রমাণ সহ আজকে আপনাদের দেখাবো। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও আমাদের সাজেশনটি নেন নাই তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিতে পারেন। দিলে কিন্তু আপনারা বাদবাকি যে সমস্ত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার সাজেশন কমপ্লিট পেয়ে যাবেন, এবং আমাদের সাজেশন যে 100% কমন পড়ে তো তার প্রমাণ কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের দিচ্ছি। তো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন। দেখেন, আপনাদের প্রথম যে প্রশ্নটি ছিল পাওয়ার ইলেকট্রনিক্স কাকে বলে, এটা আমার দেখেন একদম 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল ডায়েটকে সিরিজে সংযুক্ত করা হয় কেন, সেটা আছে 2 নম্বর প্রশ্নেই আছে। তারপরে দেখেন 12 নম্বর প্রশ্নে ছিল যে ইউজেটি এর ক্ষেত্রে স্ট্যান্ড আপ রেশিও কাকে বলে, সেটি কিন্তু আপনাদের 3 নম্বর প্রশ্নে এসেছে। তারপরে আমাদের 18 নম্বর প্রশ্নে ছিল যে আপনার ICMR কি, এটা কিন্তু আপনাদের পরবর্তী প্রশ্নে এসেছে। তারপরে হচ্ছে আমাদের এই যে 35 নম্বর প্রশ্নটি দেখেন, চপার কি, এই প্রশ্নটা কিন্তু এর পরবর্তীতে এসেছে। তারপরে 53 নম্বর প্রশ্নটা দেখেন, 53 ইন্ডাকশান হিটিং কাকে বলে, এটা কিন্তু আপনাদের পরবর্তী প্রশ্নে এসেছে। তারপরে দেখেন একদম আপনারা প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন, 100% মিলিয়ে নেবেন। আমাদের প্রশ্নগুলো যে 100% কমন আসে, সুতরাং আপনারা দেরি না করে যারা অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো নিতে চান তাহলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনারা কিন্তু নক করলে 10 মিনিটের ভিতরে এই সাজেশনগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ পেইড। আপনারা সাজেশন ফিটা পেমেন্ট করলে 10 মিনিটের ভিতরে এই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, তারপরে চলে যাই পরবর্তী যে প্রশ্নটা আছে, যে 44 নম্বর যে প্রশ্নটা আছে। দেখেন 44 নম্বর যে প্রশ্নে সাইক্লো ইনভার্টার কাকে বলে। এরপরে আছে 46 এই যে ইলেকট্রিক ড্রাইভ কাকে বলে, এই জিনিসটা পড়েছে। তারপরে 56 নম্বর আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন রকম আপনার শর্ট ফর্ম যেগুলো, সরি ওটা বোধহয় AVR, আমার লেখা একটু মিস্টেক হয়েছে বোধহয় AVR হবে। তো সেটাও কমন পড়েছে, একদম হুবহু কমন আসতে আশা করা যায়, একদম 100% কমন চলে আসছে এই সাবজেক্ট থেকে। আশা করা যায় পরবর্তী সাবজেক্ট থেকেও এরকম আসবে। তো যদিও 100% কমন আসে, আমরা কখনো 100%-এর নিশ্চয়তা দিই না, আমরা সবসময় বলি 80 থেকে 90% কমন আসবে। বাট দেখেন আমাদের প্রত্যেক পরীক্ষায় এটা প্রমাণ সহ আপনি কিন্তু দেখে নিচ্ছেন যে আপনারা প্রশ্নের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন। এরপরে আসেন সংক্ষিপ্ত প্রশ্ন। দেখেন আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া ছিল, তো সেই সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটাই চলে যায়। এই যে পাওয়ার ইলেকট্রনিক্সের 10টি প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করো, সেটি চলে এসেছে। এরপরে যে 4 নম্বর প্রশ্নে ছিল কি আমাদের, যে মোসফেট ও IGTBর এখানে হচ্ছে আপনাদের বোধহয় তো খুব সম্ভব বৈশিষ্ট্য এসেছে, তো তুলনা আর বৈশিষ্ট্য একই জিনিস। এরপরে 12 নম্বর যে প্রশ্ন আছে, 12 নম্বর প্রশ্নে আছে কি একটি আদর্শ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য, এটা বোধহয় তো এরকম জাতীয় একটি প্রশ্ন এসেছে। এরপরে হচ্ছে আপনারা 12 নম্বরের পরে আছে 18 নম্বর প্রশ্ন। দেখেন SCR এর টার্ন অন ও টার্ন অফ কীভাবে করা হয়, একদম হুবহু কমন কিন্তু। এরপরে দেখেন আমাদের 42 নম্বর যে প্রশ্নটা ছিল, 42 নম্বর প্রশ্নে আপনারা এরকম বাদবাকি সকল সাবজেক্ট যদি PDF ফাইল আকারে পেতে চান তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো এরপরে আছে আমাদের যে 42 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ইন্ডাকশান হিটিংয়ের সুবিধা অসুবিধা, সেটা কিন্তু একদম হুবহু কমন এসেছে। এরপরে অতি সংক্ষিপ্ত 13 নম্বর একটি প্রশ্ন আছে, যে প্রশ্ন থেকে আসছে OMP এর গোল্ডেন রুল 2টি লেখো। এরপরে সংক্ষিপ্ত 22 নম্বর প্রশ্ন থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে, একদম হুবহু আপনারা প্রমাণ সহ মিলিয়ে নেবেন, একদম হুবহু 22 নম্বর প্রশ্নটি দেখেন একটু। 22 নম্বর যে SCR এর, সরি এটা অতি সংক্ষিপ্ত 22 নম্বর, আমি একটু যাই, সংক্ষিপ্ত 22 নম্বর, এটা অতি সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত 22, হ্যাঁ, ট্র্যাকের বেসিক গঠন হচ্ছে এখানে আপনার বলছে যে ট্র্যাকের গঠন অঙ্কনপূর্বক আলোচনা করা, মানে একই জিনিস আর কি। এরপরে আসেন হচ্ছে 32 নম্বর অতি সংক্ষিপ্ত এসেছে সংক্ষিপ্ত প্রশ্নে। আমাদের যে দেখেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসছে, তাহলে সায়েন্স কত গুরুত্বপূর্ণ আপনারা দেখেন। যে ফ্লাই হুইল ডায়োড কি 32 নম্বর প্রশ্নে এসেছে। 57 নম্বর অতি সংক্ষিপ্ত এসেছে আপনাদের 9 নম্বর অতি সংক্ষিপ্ত হিসেবে, সেটা AVR বলতে কী বোঝায়। দেখেন তাহলে আমাদের সাজেশনটা আসলে কতটা এফেক্টিভ এটা আপনারা বাস্তবে প্রমাণ সহ মিলিয়ে নেবেন। এরপরে যে আমাদের 50 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে সেটাই চলে যাব। আপনারা চাইলে কিন্তু এখনই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, যে ফায়ার অ্যালার্ম সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। এরপরে আসেন রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রথম যে প্রশ্নটা সেটা আমাদের সংক্ষিপ্ত 10 নম্বর প্রশ্নের মতো এসেছে। তো সংক্ষিপ্ত 10 নম্বর প্রশ্ন রচনামূলক এসেছে সংক্ষিপ্ত 10 নম্বর প্রশ্নের মতো। তো আমরা একটু মিলিয়ে দেখি, সংক্ষিপ্ত 10
এই যে ইউজেটি রিল্যাক্সেশন অসিলেটরের চিত্র অঙ্কনপূর্বক আলোচনা করো। এরপরে 11 নম্বর রচনামূলক থেকে আমাদের আসলে পরবর্তী রচনামূলকটি এসেছে। আমরা কিন্তু এখান থেকে আবার দাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু কমন চলে আসছে, মানে এখান থেকে নিলে আমরা কিন্তু আবার একটা মক কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু একদম প্রায় হুবহু কমন চলে আসছে যে ট্র্যাকের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। এরপরে 23 নম্বর যে প্রশ্নটি আছে যে ডাইইলেকট্রিক হিটিংয়ের মূলনীতিও ব্যাখ্যা করো। এরপরে 17 নম্বর যে প্রশ্নটা ছিল, 17 নম্বর প্রশ্ন স্টেপ ডাউন চপারের কার্যপ্রণালী বর্ণনা করো, একদম সেম হুবহু প্রশ্ন। এরপরে দেখেন রচনামূলক 9 এবং 10 নম্বর মিলে পরবর্তী প্রশ্ন এসিআরের গঠন ও কার্যপ্রণালী এবং এসিআরের ভিআই রেখা বৈশিষ্ট্য। সুতরাং বলা যায় যে আপনারা যদি পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো নেন হুবহু কিন্তু কমন পাওয়ার, মানে প্রায় 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।